হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে দেখো ফিজিক্যাল সায়েন্সের আরো একটা সেট সলভ করে নেব, যেটার পেজ নম্বর হচ্ছে 415। তোমরা এই পেপারটা তাহলে ওপেন করো এবং তোমরা যারা রেগুলারলি ক্লাস ফলো করো তোমরা জানো যে আমাদের চ্যানেলে ফিজিক্যাল সায়েন্সের প্রত্যেকটা যে কোশ্চেন গুলো থাকে সবগুলো কিন্তু আমরা খুব ইজি প্রসেসে সলভ করি। যেগুলো ক্ষেত্রে ব্যাখ্যার প্রয়োজন সেগুলো কিন্তু খুব ইজি প্রসেসে প্রত্যেকটা প্রশ্ন খুব সহজভাবে তোমাদের সামনে আমরা সমাধান করি। এরপরেও তোমাদের যদি কোনো সমস্যা থাকে বা জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই ইউটিউবের কমেন্ট সেকশনে তোমাদের প্রবলেম গুলো তুলে ধরবে। আমি যথাসাধ্য তোমাদের সমস্ত প্রবলেম সলভ করার চেষ্টা করব। এবং এবিটিএ টেস্ট পেপার থেকে তোমাদের সমস্ত 1 মার্কসের কোশ্চেন এন্ড আনসার গুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা বিভাগ গ এবং বিভাগ ঘ যে সমস্ত বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা ক্লাস নিয়ে আসবো। দেখো আমাদের আজকে 415 পাতায় ফিজিক্যাল সায়েন্সের বিভাগ ক এর প্রথম এমসিকিউ, সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে, আনসার হবে ওজোনোস্ফিয়ার। এরপরে এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবক মানে যেটা আর, এটার মান কত? এটার মান হচ্ছে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, মানে অপশন এ। দেখো এমসিকিউ এর কিছু কিছু আনসার কিন্তু ভুল দেওয়া হয়েছে, তাই কিন্তু তোমরা অবশ্যই প্রত্যেকটা কোশ্চেনের আনসার মিলিয়ে নেবে। দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে গামা, এগুলোর মধ্যে সম্পর্ক হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2 ইজ ইকুয়াল টু গামা বাই 3। সাদা আলোর একটি প্রিজমে ফেললে কটি বর্ণে ভেঙে যায়? তোমরা জানো 60টি বর্ণে ভেঙে যায়। নেক্সট, কোন অবতল দর্পণের ক্ষেত্রে বস্তুকে যদি বক্রতা কেন্দ্রে রাখা হয়, সেন্টার অফ কার্ভেচার যদি রাখো, তাহলে সেক্ষেত্রে মনে রাখবে প্রতিবিম্বও কিন্তু বক্রতা কেন্দ্রেই গঠিত হবে। কেমন? এরপরে ওহমের সূত্রকে লেখচিত্রে প্রকাশ করলে ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে যদি আমরা লেখচিত্র অঙ্কন করি, তোমরা জানো যে এক্ষেত্রে আই বনাম ভি যে লেখচিত্র হয়, আই বনাম ভি লেখচিত্র, সেটা কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা হয় ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে। তাহলে এখানে কিন্তু আনসার হবে অপশন ডি। আর যদি এক্ষেত্রে অওহমীয় পরিবাহী বলে তাহলে সেক্ষেত্রে মূল বিন্দুগামী সরলরেখা হবে না, এটা কিন্তু মনে রাখবে। এরপরে সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক হয়ে যাবে দেখো ওহম সেমি। প্রথম যে অপশন, ক্যালসিয়াম অক্সাইড যৌগে ক্যালসিয়ামের তড়িৎ যোজ্যতার মান কত? এখানে কিন্তু যোজ্যতার মান হবে 2, ক্যালসিয়ামের যোজ্যতা 2, যেটা অক্সিজেনের নিচে বসে অক্সিজেনের যোজ্যতা 2, সেটাও ক্যালসিয়ামের নিচে বসবে। 2 2 কেটে যায়, ইন সিম্পল ফর্মে আমরা CaO ক্যালসিয়াম অক্সাইড লিখি। এরপরে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটে, আনসার হবে সূর্যে। একটি ক্ষার ধাতু হলো, এখানে সোডিয়াম রুবিডিয়াম দুটোই হয়, এখানে সোডিয়ামটাই তোমরা টিক করবে। অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব, অ্যামোনিয়া মানে তোমরা জানো NH3, তাহলে এটার মোলার ভর কত? মোলার ভর দেখো 14, হাইড্রোজেনের 1 3টে আছে, তাহলে 14 আর 3 হয়ে গেল 17। 17 হচ্ছে মোলার ভর M, তাই না? M যদি 17 হয় তাহলে ডি কত হবে? বাষ্প ঘনত্ব ডি মানে হচ্ছে m/2, তাহলে m/2 মানে 17কে 2 দিয়ে ভাগ করবে, তোমরা পেয়ে যাবে 8.5। এরপর একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, আনসার হয়ে যাবে দেখো লাস্ট অপশন বেনজিন। কপার বিশুদ্ধীকরণ যখন করা হয় তখন অবিশুদ্ধ কপার পাতকে যেখানে যুক্ত করতে হবে তা হলো, এটাকে অবশ্যই অ্যানোডে রাখতে হবে। কেমন? আর অ্যাসিটনে উপস্থিত কার্যকরী মূলকটি হলো, দেখো এটা হচ্ছে অ্যালকোহল, এটা হচ্ছে অ্যালডিহাইড, এটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, আর লাস্টে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কিটো গ্রুপ, যেটা অ্যাসিটোন, তার মানে তোমরা জানো CH3COCH3, তাই না? অ্যাসিটোন, তাহলে এর মধ্যে কি রয়েছে? এখানে কিন্তু C+O, বা তোমরা এরকম ভাবেও লিখতে পারো C+O কিটো গ্রুপ রয়েছে, তার মানে অপশন ডি। পরের পাতায় চলে যাব। দেখো বিভাগ খ আমাদের প্রথম প্রশ্ন 2.1, সৌরকোষে কোন শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়? তোমরা লিখবে সৌরশক্তি। অথবা দিয়ে প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? তোমরা এটা আনসার সবাই জানো, এটা হচ্ছে আয়নোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন, কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির বেগ শূন্য হয়? আনসার হবে পরম শূন্য উষ্ণতা, তার মানে এখানে হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। এরপরে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? আনসার হয়ে যাবে দেখো ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। নেক্সট, একটি ক্ল্যাথরেট যৌগের নাম লেখো। ক্ল্যাথরেট যৌগের নাম তোমরা প্রথম চ্যাপ্টারে পড়েছো, সেটা হচ্ছে মিথেন হাইড্রেট, যার সংকেত হচ্ছে 4CH4.23H2O। তোমাদের জানিয়ে রাখি ক্ল্যাথরেট যৌগ মানে হচ্ছে কিছু কিছু যৌগ যাদের মধ্যে অন্য কোনো অণু
আবদ্ধ অবস্থায় থাকে, ওই ল্যাটিসের মধ্যে আটকে পড়ে থাকে। আমরা জানি মিথেন হাইড্রেটের মধ্যে কিন্তু মিথেনের যেগুলো মলিকুল বা অণু সেগুলো কিন্তু পুরোপুরি আবদ্ধ অবস্থায় থাকে। এই ধরনের যে যৌগ সেগুলোকে বলা হয় ক্ল্যাথরেট কম্পাউন্ড। কেমন, সেরকম একটা এক্সাম্পল হচ্ছে মিথেন হাইড্রেট। এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো 2.5, গাড়ির যেটা লুকিং গ্লাস মানে ভিউ মিরর যেটা, সেখানে কোন দর্পণ ব্যবহার করা হয়? তোমরা জানো এটা উত্তল দর্পণ ব্যবহার করা হয়। আর একজন সুস্থ স্বাভাবিক মানুষের নিকট বিন্দু বলতে 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটারকে কিন্তু বোঝানো হয়। এরপরে ফিউজ তারের রোধাঙ্ক কিন্তু উচ্চমানের হয়, মানে বেশি হয়, তুমি উচ্চমানের বা বেশি লিখবে। আর যেটা দেখো গলনাঙ্ক কিন্তু খুব কম হয়, তাহলে কম লিখতে পারো বা খুব কম, এই কথাটি তোমরা শূন্যস্থানে বসাতে পারো। এরপরে নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, কোন মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? প্রতিসরাঙ্কের ক্ষেত্রে তোমরা জানো যে প্রতিসরাঙ্ক মানে হচ্ছে শূন্যস্থানে আলোর বেগ বনাম ওই মাধ্যমে আলোর বেগ। শূন্যস্থানে আলোর বেগ তোমরা জানো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর ওই মাধ্যমে আলোর বেগ তোমাদের প্রশ্নে বলেই দেওয়া হয়েছে 2 × 10⁸। এবার এটা কেটে যায়, তাহলে 3 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 1.5, তাহলে এটা হবে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। নেক্সট কোশ্চেনে চলে যাব, বৈদ্যুতিক ফিউজে কোন সংকর ধাতু ব্যবহার করা হয়? এখানে 75% সীসা মানে লেড থাকে, আর 25% টিন মানে এসএন থাকে। পরের প্রশ্নে চলে যাব, এখানে বলা হচ্ছে এখানে 2.9 অ্যাভোগাড্রো প্রকল্পটি লেখো। লিখবে যে একই চাপ ও উষ্ণতায় সম-আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান। বা আরো একটা ফর্ম রয়েছে, অন্যভাবে লেখা যায় যে একই চাপ ও উষ্ণতায় কোন গ্যাসের মোলার যেটা আয়তন সেটি মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক। কেমন? 2.10, নিউক্লিয়াস গঠনের সময় যে ভর ত্রুটি হয় তা কোন শক্তিতে রূপান্তরিত হয়? আনসার হবে নিউক্লিয় বন্ধন শক্তি। আর এখানে দেওয়া হয়েছে অথবা দিয়ে সূর্য ও নক্ষত্রের উষ্ণতা এত বেশি হওয়ার কারণ কি? আনসার হচ্ছে সেখানে কি হয়, নিউক্লিয়ার ফিউশন মানে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটে। এখানে বেরিলিয়াম এবং অক্সিজেনের মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ কম? যত আমরা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাই, বেরিলিয়াম রয়েছে এখানে, অক্সিজেন রয়েছে ডান দিকে। ডান দিকে যত যাই পর্যায় বরাবর তত কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ কমে। তাহলে বেরিলিয়ামের আকার বড়, অক্সিজেনের আকার কিন্তু ছোট, তাহলে এখানে অক্সিজেনের পারমাণবিক ব্যাসার্ধ কম, এটা হবে আনসার। এরপরে 2.12, 2 নম্বর পর্যায়ের মৌলগুলির বিজারণ ধর্মের ক্রমটি লেখো। বিজারণ ধর্ম কিন্তু পর্যায় বরাবর ডান দিকে গেলে কমবে, তাহলে লিথিয়ামে থেকে বেরিলিয়াম কমে যাবে, তার থেকে বোরন কমবে, কার্বন কমবে, নাইট্রোজেন কমবে, অক্সিজেন কমবে, ফ্লুরিনের বিজারণ ক্ষমতা সব থেকে কম। তাহলে এরকম ভাবে গ্রেটার দেন ভাবে তোমরা লিখবে। কেমন? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। পরের প্রশ্ন, সত্য অথবা মিথ্যা লেখো। অ্যালকেনের সাধারণ সংকেত, দেখো এটা মিথ্যা হবে, তার কারণ অ্যালকেনে যেটা সাধারণ সংকেত তোমরা জানো সেটা হচ্ছে CnH2n+2, আর অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n, আর অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। কেমন? তিনটেই তোমরা মনে রাখবে। এরপরে এখানে দেওয়া হয়েছে যে অথবা দিয়ে লোহার মরচের সাধারণ সংকেতটি লেখো। সাধারণ সংকেত হচ্ছে এটাই, Fe2O3.XH2O লিখবে। কেমন? X মানে যে কোনো অ্যামাউন্টের জল কিন্তু থাকতে পারে, আর এটার নাম হচ্ছে শোধক ফেরিক অক্সাইড। পিতল সংকর ধাতুর মধ্যে কি কি থাকে? কপার থাকে মোটামুটি 60 থেকে 80%, আর জিঙ্ক থাকে 20 থেকে 40%। আর নাইট্রোজেনের কোন অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়ায় দুটি অ্যাসিড উৎপন্ন করে? আনসার হবে তোমার এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড মানে NO2। আমি এখানে দেখিয়ে দিয়েছি, যখন নাইট্রোজেন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে তখন নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। আর যদি দুই অণু বিক্রিয়া করে তাহলে সেক্ষেত্রে নাইট্রাস অক্সাইড এবং নাইট্রিক অক্সাইড, কেমন? দুটোই কিন্তু উৎপন্ন হয়। নেক্সট কোয়েশ্চেন, অথবা দিয়ে দেখো নাইট্রোলিম কি? লিখবে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের মিশ্রণকে নাইট্রোলিম বলে। তাহলে ক্যালসিয়াম সায়ানামাইড এটা আর কার্বন, আর এটি কি কাজে লাগে? এটি জমিতে সার হিসাবে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, ইথানলের গাঢ় H2SO4 এর নিরোধনে কি উৎপন্ন হয়? ইথানলের গাঢ় H2SO4 এর নিরোধনে কি উৎপন্ন হয়? আনসার হবে ইথিলিন উৎপন্ন হয় এবং জল উৎপন্ন হয়।
এখানে বিক্রিয়াটা তোমরা দেখতে পাচ্ছ যে ইথাইল অ্যালকোহল মানে ইথানলের সঙ্গে যখন গাঢ় H2SO4 এর বিক্রিয়া ঘটানো হয় 170 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে নিরুদন বিক্রিয়া মানে ডিহাইড্রেশন রিঅ্যাকশন। এখানে জল বেরিয়ে যায় মানে নিরুদন ঘটে এবং ইথিলিন তৈরি হয়, তার সঙ্গে জলটা বেরিয়ে যায়। 2.17 বলা হচ্ছে পরীক্ষাগারে H2S প্রস্তুতির রাসায়নিক সমীকরণটি লেখো। দেখো এখানে ফেরাস সালফাইডের সঙ্গে H2SO4 এর বিক্রিয়ায় ফেরাস সালফেট এবং H2S গ্যাস কিন্তু উৎপন্ন হয়। তাহলে এটা হচ্ছে রাসায়নিক সমীকরণ। আর অথবা দিয়ে প্রশ্ন দেখো এখানে বলা হচ্ছে যে H2SO4 এটা H2SO4 নয় H2S হবে, কেমন? এটা H2S ও সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় উৎপন্ন অ্যাসিড লবণটির সংকেত লেখো। তোমরা এখানে লিখবে যে যেটা উৎপন্ন হয় অ্যাসিড লবণ সেটা হচ্ছে NaHS এবং এটার নাম হচ্ছে সোডিয়াম বাইসালফাইড। অ্যাসিড লবণ তার কারণ এখানে সম্পূর্ণ হাইড্রোজেন কিন্তু প্রতিস্থাপিত হয়নি, একটা হাইড্রোজেন থেকে গেছে, তার জন্য এটা হচ্ছে বাই লবণ মানে অ্যাসিড লবণ। এরপর দেখো স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে, একটি ক্ষার ধাতু হয়ে যাবে দেখো পটাশিয়াম, তাই না? প্রথম যেটা শ্রেণী সবগুলো রয়েছে ক্ষার ধাতু। 2.18.1 যে মৌলের অ্যানায়ন লোহার মরচে পড়াকে ত্বরান্বিত করে মানে লোহার মরচে পড়ার হারটাকে বাড়িয়ে দেয়, সেটা হচ্ছে ক্লোরাইড আয়ন, তার মানে এটা 2.18.2। হেমাটাইট থেকে লোহা নিষ্কাশিত হয়, তার মানে 2.18.3। আর লাস্ট কোয়েশ্চেন সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হয়ে যাবে ফ্লোরিন, তার মানে 2.18.4। তাহলে আজকে আমরা এবিটিআই টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের আরো একটা সেট সলভ করলাম। আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এছাড়া আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা ইউটিউবের কমেন্ট সেকশনে জানাবে। যারা চ্যানেলে নতুন এসেছো তারা প্রথমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারস 2023-2024 এই নামে একটা প্লেলিস্টে লিংক দিয়ে দিয়েছি। সেই লিংকে ক্লিক করলেই এখনো পর্যন্ত এই টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, বেঙ্গলি এবং জিওগ্রাফি যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমরা পরপর দেখতে পাবে। তোমরা কিন্তু অবশ্যই প্লেলিস্ট অপশনে গিয়ে ক্লাসগুলি দেখে নিও। তাহলে আজকে ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দা ভেরি বেস্ট।